প্রতি জনতা এই কর্মবীরের ডাকে একযোগে সাড়া দেয়। যুগ যুগ ধরে এদেশে কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, মজুর এরা সমাজের সবচেয়ে বঞ্চিতের শিকার। সরকারের বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু এদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই হোসাইন মোহাম্মদ এরশাদ দায়িত্বভার হাতে নেওয়ার পর প্রথমেই বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বলেন, তিনি প্রথম দায়িত্ব গ্রহণ করেছিলাম, একথাই বলেছিলাম, আমার সামনে একটাই উদ্দেশ্য, দুস্থ কৃষক, দুস্থ শ্রমিক, দুস্থ জেলে, দুস্থ তাঁতিকে আমি সাহায্য করব। আর তার জন্য এক এক করে আমি কর্মসূচি গ্রহণ করেছি, তা বাস্তবায়িত করেছি। আমি কৃষকদের জন্য ভূমি সংস্কার আইন করেছি। আপনারা জানেন, আমরা শুনে এসেছি গত 50 বছর ধরে তেভাগা আন্দোলনের কথা। আমি সেই তেভাগা আন্দোলনকে বাস্তবে রূপান্তরিত করেছি। আজ কৃষক তার ফসলের অধিকার সম্পর্কে সচেতন। আমরা শুনেছি জাল জার জলাটার, আমি আজ বাস্তবতা করে প্রমাণ করেছি যে আগামী ইনশাআল্লাহ কয়েক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি জলমহল, প্রতিটি নদী, প্রতিটি পুষ্করণী, প্রতিটি জলাশয় আমার জেলে ভাইদের অধিকারে থাকবে। তারা এর থেকে সম্পদ আহরণ করে বিদেশে পাঠিয়ে আমাদের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করবে। জাল জার জলাতার স্লোগান যেমন আপনারা শুনে আসছেন গত 30 বছর ধরে, আমিও শুনে আসছি প্রায় 15 বছর ধরে, কিন্তু এটা স্লোগানই ছিল এতদিন। এটা বাস্তবায়িত করেনি, নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেনি। আমি বারবার একটা কথা আমার দেশের 10 কোটি মানুষের কাছে তুলে ধরেছি যে স্লোগানের রাজনীতি অর্থাৎ মানুষকে ভাতা দেওয়া রাজনীতির দিন শেষ হয়েছে। আজকালকার মানুষ সে অশিক্ষিত হতে পারে, কিন্তু সে সচেতন, নিজের দাবি সম্পর্কে, নিজের অধিকার সম্পর্কে সে অত্যন্ত সচেতন। তাই ভাতা দিয়ে, স্লোগানের রাজনীতি দিয়ে এসব মানুষকে আর বেশি দিন বঞ্চিত করে রাখা যাবে না। আপনারা জানেন, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ মাটি, মানুষ আর পানি। এই তিনের যদি সমন্বয় ঘটাতে পারি তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের অনেক সম্পদ দিয়েছেন। এত উর্বর মাটি, এত সুন্দর মাটি পৃথিবীতে কোথাও নাই। আমি অনেক দেশ দেখেছি, এত সুন্দর মাটি কোথাও নাই। যে মাটি আজ আমাদের দিয়েছে সবুজ শ্যামল ধানের ক্ষেত, সবুজ শ্যামল পাটের ক্ষেত, সোনালী ফসলের ক্ষেত। যে পানি, সুস্বাদু পানি আমাদের দিয়েছে, মিষ্টি স্বাদের মাছ। এই মানুষ, বাংলাদেশের মানুষ, সহজ সরল সাধারণ মানুষ, কর্মঠ মানুষ, তারা যে আজ কাজ করে যাচ্ছে, একমাত্র এই মানুষ বাংলাদেশ ছাড়া কোথাও নাই। তাই বলি, এই মাটি, এই পানি আর এই সরল সাধারণ মানুষকে যদি আমরা সমন্বয় ঘটাতে পারি, আমাদের দুঃখ কেন থাকবে? আমাদের দুর্দশা কেন থাকবে? নিশ্চয় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আমরা সে সুযোগ গ্রহণ করতে পারিনি। তাই আল্লাহ তাআলার কাছে আমরা আজ তার কাছে দোয়া চাইবো, তিনি যেন আমাদের তৌফিক দেন এই মাটি, এই মানুষ, এই পানিকে আমরা সমন্বয় সাধন করে আমাদের দেশের অবস্থার পরিবর্তন করতে পারি। আমি যেমন কৃষককে সুযোগ দিয়েছি, বর্গা চাষীদের সুযোগ দিয়েছি, ঠিক তেমনি ভাবে শ্রমিকদেরও সুযোগ দিয়েছি। ঠিক তেমনি ভাবে আজ আমার মৎস্যজীবী ভাইদের আমি সুযোগ দিয়েছি। ঠিক তেমনি ভাবে আমার তাঁতি ভাইদের সুযোগ দিয়েছি। আপনার কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, মজুর, এরাই হলো বাংলাদেশের আসল মানুষ। এই আসল মানুষ নিপীড়িত থাকে, এই আসল মানুষ বঞ্চিত থাকে, তাদের যদি অনাহারে থাকে, আমাদের উন্নতি কখনো হতে পারে না। এটা বাস্তব সত্য। তাই স্লোগানের রাজনীতি আমরা আজ পানিতে বিসর্জন দিয়েছি। তুমি এগিয়ে চলো।